রাবণ ধর্মের রক্ষক কখনো ধর্মের বিরুদ্ধে যায় না। তুমি আমাকে নিজের রহস্য বলেছ, এবার আমার রহস্য শোনো। আমার শক্তি এবং দুর্বলতা, জীবন এবং মৃত্যু সব আমার এই ডানার মধ্যে আছে। তুমি খুবই সরল। আমার অসত্য শুনে নিজের সত্য আমাকে জানিয়ে দিলে। দাদা, এই রক্ত মনে হয় এখানে কোনো মহাসংগ্রাম হয়েছে, কিন্তু কাদের মধ্যে? ওই দেখো দাদা, রক্তের চিহ্ন ওই দিক থেকে আসছে। আমাদের ওই দিকেই যাওয়া উচিত। আমার ছলনার নাগপাশে জড়িয়ে পড়লে তো মূর্খ। মৃত্যুর জন্য প্রস্তুত হও। জটায়ু, জটায়ু, জটায়ু। ছলনার দ্বারা এক বীরকে হত্যা করেছ। নিজের শক্তির নয়, নিজের দুর্বলতার প্রমাণ দিয়েছ তুমি রাবণ। এই প্রকৃতি আমার সাক্ষী। আমার শ্রীরাম আসবেন তোমার পাপের বিনাশ করতে, তোমার বিনাশ করতে। ছলনাও একটা যুদ্ধনীতি সীতা। আর আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেখানে যমরাজেরও পা পড়ে না। ধরে নাও চিরকালের মতো তুমি লঙ্কাপতির হয়ে গিয়েছ। এখন থেকে রাবণই তোমার রাম। মনে হয় কোনো রাক্ষস পক্ষীর রূপ ধারণ করেছে। স্ত্রীর সম্মানে আঘাত করা এই পাপীকে আমি ছাড়ব না। রাম 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 রাম। শীঘ্র এসো লক্ষণ। রাম 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 রাম। পক্ষীরাজ জটায়ু, রাম। পক্ষীরাজ জটায়ু, উঠুন পক্ষীরাজ। পক্ষীরাজ জটায়ু,
জটায়ুর ডানা ছিন্ন হওয়ার সঙ্গেই তোমার প্রত্যাশার ডানাও ছিন্ন হয়েছে সীতা। বুদ্ধিমান হলো সেই যে সময়ের দাবি মানতে জানে। তোমার পক্ষে মঙ্গল হবে নিজের অতীত ভুলে গিয়ে বর্তমানের হাত ধরা, কারণ এখন এই হাত ছাড়া যে হাত তোমার দিকে এগোবে তা ওই দুঃসাহসী জটায়ুর ডানার মতোই ছিন্ন করবে এই রাবণ। আর যা রাবণের তা অন্য কারোর হতে পারে না। আর যা আমার শ্রীরামের, তার থেকে সেটা কেউ কেড়ে নিতে পারবে না। তুমি বল প্রয়োগ করে যুদ্ধে জয়লাভ করতে পারো, কিন্তু সীতাকে কখনো জয় করতে পারবে না। আর যদি আমার বিশ্বাসের কথা বলো, তাহলে শ্রীরামের উপর আমার বিশ্বাস অটল। উনি নিশ্চয়ই আসবেন আমাকে খুঁজতে, তোমার পাশ থেকে আমাকে মুক্ত করতে। অত্যন্ত সরল তুমি সীতা। তাহলে শোনো, ভবিষ্যৎ তোমার রামের। তোমাকে খুঁজতে আমাদের অনুসরণ করে অবশ্যই আসবে তোমার রাম, কিন্তু এই কাজে সে কেবল অসফলই হবে। তোমার বিরহে ছটফট করে মরবে তোমার রাম, আর ধীরে ধীরে তুমি এবং এই সংসার ওর নামও ভুলে যাবে। কার? তোমার রামের। কারণ এই সংসার ব্যর্থতাকে মনে রাখে না। সেই জন্যই বলছি, মেনে নাও আমার কথা, নয়তো তুমি কোথায় আছো সেটা তো দূরের কথা, তোমার সঙ্গে কি হয়েছে সেটাও কেউ বলতে পারবে না তোমার রামকে। তুমি নিজের ভবিষ্যৎ শুনে নাও রাবণ। আমার শ্রীরাম আসবেন। যেভাবে মেঘের বুক চিরে সূর্যের কিরণ দেখা যায়, নিজের অহংকারের বশে যাকে দুর্বল ভাবার ভুল করছো তুমি, যাকে তুমি সাধারণ ভাবার দুঃসাহস দেখাচ্ছ, তিনি আমার শ্রীরাম, যিনি আমাকে পাতাল থেকেও খুঁজে বের করতে সক্ষম। ভালো হয়েছে রাম যে তুমি চলে এসেছো। তোমারই প্রতীক্ষাতে আমার প্রাণ আটকে ছিল। আপনার সঙ্গে কে এমন কাজ করেছে পক্ষীরাজ? কে আঘাত করেছে আপনাকে? আমার কন্যা সম সীতার সম্মানের ওপর ক্ষমা করো রাম। চেষ্টা করলাম, কিন্তু ওকে আটকাতে পারলাম না। আমি সফল হতে পারলাম না রাম। ও আমার কন্যা সম সীতাকে নিয়ে যেতে সফল হয়ে গেল। কে নিয়ে গেছে আমার সীতাকে পক্ষীরাজ? উত্তর দিন পক্ষীরাজ, পক্ষীরাজ উত্তর দিন। লক্ষণ, ওনার শ্বাস এখনো চলছে। শীঘ্রই বনে যাও আর রক্তপাত বন্ধ করার ঔষধি নিয়ে এসো। হ্যাঁ দাদা। আর একটু জলও এনো। দশ লোকে তোমার বীরত্বের জয়গান হয়তো দশানন। বীরত্ব শব্দে নয়, কর্মে বোঝা যায়। আর যদি তুমি নিজেকে বীর মনে করো, তাহলে এক নারীর উপর শক্তি প্রয়োগ করছো কেন?
কেন আমার শ্রী রামের সম্মুখীন হতে ভয় পাচ্ছ? একবার ওনার সম্মুখে গিয়ে দাঁড়াও, যুদ্ধ করো আমার শ্রীরামের সঙ্গে, তখন বুঝতে পারবে উনি কে আর কি ওনার অস্তিত্ব। যখন আমার বোনের অঙ্গচ্ছেদন হচ্ছিল তখন কেন মৌন ছিল তোমার রাম? যুদ্ধের কেবল একটাই নীতি হয়, একটাই লক্ষ্য, বিজয়। আর বিজয় লাভ করার জন্য রণভূমিতে উত্তীর্ণ হওয়ার প্রয়োজন নেই। আমি তোমাকে হরণ করছি না, রামের লজ্জাজনক মৃত্যুর ব্যবস্থা করছি। সে যে পাথর হয়ে যাওয়া নারীকে উদ্ধার করে, সে স্বয়ং নিজের স্ত্রীর সম্মান উদ্ধার করতে পারবে না, খুঁজেই পাবে না তাকে। আর তারপর লজ্জা, গ্লানি, অপমানের ত্রিশূল প্রাণ হরণ করবে ওর। নিজের নিয়তিকে স্বীকার করো সীতা, তা কেবল লঙ্কেশ, দশানন, রাবণ। আমার নিয়তি শ্রীরাম, আর ভালোবাসায় শক্তি প্রয়োগ আর ছলনার কোনো স্থান নেই রাবণ। শুধু বিশ্বাসের স্থান আছে। কিন্তু তুমি এই কথা কখনো বুঝবে না। 10 লোকের যেখানে খুশি লুকিয়ে রাখো আমাকে, আমার শ্রীরাম আমাকে খুঁজে বের করবেন। এই নাও দাদা। পক্ষীরাজ, বলুন পক্ষীরাজ, আমার সীতাকে কে নিয়ে গিয়েছে? কে হরণ করেছে আমার সীতাকে? বলুন পক্ষীরাজ। মায়াবী দুষ্ট রাবণ। সীতা প্রচন্ড সংগ্রাম করেছে, রাম বড় কষ্টে ছিল। ওর মুখ আর স্বরে কেবল একটাই বিশ্বাস ছিল যে ওর রাম আসবে ওকে রক্ষা করার জন্য। এখানে সময় নষ্ট করো না রাম, যাও আমার কন্যাকে রক্ষা করো। কেবল তুমি ওকে ফিরিয়ে আনতে পারো রাম। পক্ষীরাজ, রাবণ কোথায় নিয়ে গেছে আমার সীতাকে? দক্ষিণ দিকে। তাড়াতাড়ি যাও রাম। যত চেষ্টা করার করে নাও, আমরা এত দূর চলে এসেছি যে রাম জানতে পারলেও পৌঁছতে পারবে না।
আপনি একজন পিতা হওয়ার, একজন মিত্র হওয়ার, একজন ধর্ম আত্মা হওয়ার কর্তব্য পালন করেছেন। আপনি আমাদের কাছে পিতৃতুল্য, সেই জন্য আমি একজন পুত্র হওয়ার কর্তব্যও পালন করব। আমি ধর্মাত্মা দশরথ পুত্র রঘুবংশীয় রাম এ প্রতিজ্ঞা করছি যে রাবণ ত্রিলোকে যেখানেই লুকিয়ে থাকুক আমি ওকে খুঁজে বের করব। আপনার এই বলিদানের, আমার সীতাকে হরণ করার মূল্য দিতে হবে ওকে। আমি সুনিশ্চিত করব যে ভবিষ্যতে কোনো রাবণ কোনো সীতার যেন অপমান না করতে পারে, কোনো জটায়ু যেন রক্তাক্ত না হয়। সমগ্র রাক্ষস প্রজাতিকে তাদের কৃতকর্মের ফল ভোগ করতে হবে। আমি আপনাকে কথা দিচ্ছি যে রাবণ আর তার সমস্ত রাক্ষস সৈন্য পরলোকে গিয়ে আমার পিতার চরণে লুটিয়ে তাদের অপরাধের ক্ষমা প্রার্থনা করবে। তোমার শপথ শুনতে পেয়েছি আমি। এবার আমি শান্তিতে মরতে পারবো। আমাকে আজ্ঞা দাও। না পক্ষীরাজ, আমার পরম মিত্র দশরথ পরলোকে কোথাও আমার প্রতীক্ষা করছেন। পক্ষীরাজ, আপনার কাছে আমার একটি অনুরোধ। আমার পিতার সঙ্গে যখন দেখা হবে ওনাকে বলবেন না যে সীতা হরণ হয়েছে। ওনার আত্মা খুব কষ্ট পাবেন। আমি আপনাকে কথা দিচ্ছি যে রাবণ আর তার সমস্ত রাক্ষস সৈন্য পরলোকে গিয়ে আমার পিতার চরণে লুটিয়ে রঘুকুলের অপমানের ক্ষমা প্রার্থনা করবে। যা তুমি বললে তাই সত্য। রাম নাম সত্য। পক্ষীরাজ, কেবল স্বার্থপরায়ণেই সংসারে পক্ষীরাজের মতো ব্যক্তি অত্যন্ত বিরল, যিনি একজন পরস্ত্রীর সম্মান রক্ষার্থে নিজের প্রাণও বলিদান দিতে পারেন। চন্দন কাষ্ঠ জোগাড় করো লক্ষণ। আমরা সসম্মানে পক্ষীরাজের শেষকৃত্য সম্পন্ন করব। প্রণাম মহারাজ সুগ্রীব। কোন একজন নারীকে নিয়ে যাচ্ছে। লঙ্কাপতি পাপী রাবণ এমন পাপের ভার কতদিন বহন করবে? পাপ যতই প্রবল হোক তার বিনাশ নিশ্চিত। আমার প্রভু শ্রীরাম এসে পাপের বিনাশ করবেন। রোমার কোনো সংবাদ? মহারাজ, গুপ্তচরেরা সংবাদ এনেছে যে বালি তাকে বন্দী করে রেখেছেন। উনি খুব কষ্টে রয়েছেন। কে জানে
বালির পাপের বিনাশ কবে হবে? প্রণাম মহারাজ সুগ্রীব। এটা কি অলংকার? এই সব অলংকার বনে? আমরা বনে ভোজন সংগ্রহ করছিলাম, তখনই আকাশ থেকে এটা এসে পড়লো। আমরা দেখলাম একটা উড়ন্ত রথে কোনো রাক্ষস কোনো একজন নারীকে নিয়ে যাচ্ছে। এই অলংকার সেই নিচে ফেলছিল মহারাজ। উড়ন্ত রথের অধিপতি তো একজনই, লঙ্কাপতি পাপী রাবণ। এক অসহায় নারীকে অপহরণ করে বালির মতনই মর্যাদার সব সীমা লঙ্ঘন করেছে সে। কে জানে এই সংসার এমন পাপীদের বোঝা আর কতদিন বহন করবে। পাপ যতই প্রবল হোক না কেন, তার বিনাশ নিশ্চিত। সেই দিন প্রায় আগত। বালি হোক বা রাবণ, আমার প্রভু শ্রীরাম এসে এই সংসারকে এই সব দুষ্টদের থেকে মুক্ত করবেন, পাপের বিনাশ করবেন। বনবাসের দুঃখ শেষ হয়েছে। স্বর্ণলঙ্কা তোমাকে অনন্ত সুখ আর স্বাচ্ছন্দ্য দিতে প্রস্তুত। শ্রীরাম, হে রাম, হে লক্ষণ, আমি আপনাদের দেবী সীতার কাছে পৌঁছানোর পথ বলে দিতে পারি। তাহলে সীতার কাছে পৌঁছানোর পথ বলে দাও। বলো সে কোথায় আছে, কি অবস্থায় আছে।